মনির, তাজিয়া মিছিলটি এই মুহূর্তে ঠিক কোথাও রয়েছে জানাবেন? সেখানকার সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন? নিরাপত্তা ব্যবস্থার তৎপরতা কেমন দেখছেন সে বিষয়ে একটু জানাবেন। দেখুন, পূর্ব ঘোষণা অনুযায়ী আজকে সকাল 10টাতেই পুরান ঢাকার হোসেনি দালান ইমামবাড়া থেকে এই আশুরার তাজিয়া মিছিল, যেটি আসলে প্রতি বছরই 10ই মহরম সকালের দিকটাতে বের হয়, সেটি বের হয়েছে। এবং এই সময় আমরা এসে দেখছি যে তাজিয়া মিছিলের সামনের যে অংশটুকু রয়েছে সেটি আজিমপুর এতিমখানা, অর্থাৎ আজিমপুর সড়ক যেটি রয়েছে সেই সড়কে এই মুহূর্তে প্রবেশ করছে। প্রচণ্ড গরম, প্রচণ্ড রোদ, এর মধ্যে আমরা দেখছি যে বিপুল সংখ্যক শিয়া সম্প্রদায়ের মানুষ তারা কারবালার সেই শোকাবহ ঘটনাকে স্মরণ করে আজকে এই তাজিয়া মিছিলে অংশগ্রহণ করছেন। মূল মিছিলটি শুরু হয়েছে হোসেনি দালান ইমামবাড়া থেকে, কিন্তু তারপর আমরা দেখেছি যে সেই চকবাজারের ভেতর দিয়ে পুরান ঢাকার বিভিন্ন অলিগলি ধরে যখন এই তাজিয়া মিছিলটি সামনের দিকে এগোচ্ছিল, তখন বিভিন্ন প্রান্ত থেকে, বিভিন্ন গলি থেকে আরও অনেক শিয়া সম্প্রদায়ের মানুষজন তারা সেই তাজিয়া মিছিলে যুক্ত হয়েছেন। এবং মিছিলের যে ব্যাপ্তি সেটি আমরা ধারণা করি যে আজিমপুর থেকে শুরু করে, অর্থাৎ আজিমপুর মোড় যেটি রয়েছে সেখান থেকে শুরু করে পেছনে অন্তত 1 থেকে 1.5 কিলোমিটার পেছন পর্যন্ত আসলে এই মিছিলের ব্যাপ্তি ছড়িয়েছে। বিপুল সংখ্যক শিয়া সম্প্রদায়ের মানুষ তারা প্রতি বছরই আসলে এই আয়োজনে অংশ নেন, এবারও তারা এতে অংশগ্রহণ করছেন। এবং তারা যেটি বলছেন যে কারবালার যে শোকাবহ ঘটনা, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহুর যে আত্মত্যাগ, পরিবার সহ ইসলাম প্রতিষ্ঠার জন্য, ধর্ম প্রতিষ্ঠার জন্য তার শহীদ হওয়া, এই ঘটনাগুলোকে তারা এই তাজিয়া মিছিলের মাধ্যমে তারা স্মরণ করছেন, সেই শোক প্রকাশ করছেন। এবং তার মধ্য দিয়ে শান্তির ধর্ম ইসলাম, যে ইসলামের জন্য আসলে ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু জীবন দিয়ে গেছেন, সেই ইসলামের বার্তা, শান্তির বার্তা, সম্প্রীতির বার্তা আসলে তারা এই তাজিয়া মিছিলের মাধ্যমে তারা ছড়িয়ে দিতে চান। ছবিতে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বিভিন্ন ধরনের শোকের নিশান, কালো পতাকা, যেটিকে তারা আসলে নিশান বলছেন। এবং আমরা দেখছি যে সেই তাজিয়া মিছিলের মধ্যে বিভিন্ন জায়গাতে আপনার জিঞ্জির মাতম বলে, অর্থাৎ শরীর থেকে রক্ত ঝরিয়ে তারা শোক প্রকাশ করছেন, যেটি আসলে তাজিয়া মিছিলের অন্যতম অনুষঙ্গ। প্রতি বছরই আমরা এই ছবিটি দেখে থাকি, এবারও কিন্তু সেটি হয়েছে। অর্থাৎ তাদের শিয়া সম্প্রদায়ের তাজিয়া মিছিলের যে চিরায়ত ঐতিহ্য সেটি মেনেই এবারের এই তাজিয়া মিছিলটি এই মুহূর্তে চলছে। পুরান ঢাকার হোসেনি দালান থেকে মিছিলটি শুরু হয়েছে। আমরা ধারণা করি যে অর্ধেক পথ কিন্তু এরই মধ্যে পেরিয়েছে। আজিমপুর সড়ক ধরে এটি নিউ মার্কেট, সায়েন্স ল্যাব হয়ে জিগাতলা মোড়, অর্থাৎ ধানমন্ডি 2 নম্বরের প্রান্তে, সেখানে প্রতীকী কারবালার প্রান্তর তারা করে থাকেন। এবং সেই জায়গাতে গিয়ে এই তাজিয়া মিছিলটি শেষ হবে। আমরা দেখছি যে মিছিলের মধ্যে আপনার কারবালার সেই দুলদুল ঘোড়া, যেই ঘোড়ায় করে ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু আপনার যুদ্ধ করেছিলেন, সেই ঘোড়ার প্রতীক কিন্তু সেই জায়গাতে ব্যবহার করা হচ্ছে। অর্থাৎ এখানে প্রতীকী দুলদুল ঘোড়া নিয়ে আসা হয়েছে, প্রতীকী সমাধি এখানে নিয়ে আসা হয়েছে। অর্থাৎ নানান ধরনের অনুষঙ্গ, নানান ধরনের আচার মেনেই আসলে এই তাজিয়া মিছিলটি এই মুহূর্তে চলছে। আর নিরাপত্তার প্রসঙ্গে যেটি আপনি জানতে চাচ্ছিলেন, যে বরাবরই আসলে তাজিয়া মিছিল সুষ্ঠুভাবে শেষ করার নিয়ে এক ধরনের উদ্বেগ থাকে, কিন্তু প্রতি বছরই আমরা দেখি যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তরফ থেকে এখানে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। এবারও তার ব্যত্যয় হয়নি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী 4 স্তরে নিরাপত্তা ব্যবস্থা এখানে রেখেছে। আমরা মিছিলের ভেতরে আছি, আমরা দেখছি যে মিছিলের একেবারে সামনের প্রান্ত যেটি রয়েছে সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, সোয়াত টিম, র্যাবের সদস্য তারা সামনের দিকটাতে রয়েছে, পেছনে অর্থাৎ মিছিলটিতেও কিন্তু আসলে এবার হচ্ছে। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে যেটি স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে, ধারালো অস্ত্র, ছুরি, লাঠি, এ ধরনের অর্থাৎ অপ্রীতিকর কোনো ঘটনা ঘটানো যায় এরকম কোনো দ্রব্যাদি যেন আসলে এই মিছিলে বহন করা না হয়, সেই নির্দেশনা মেনে আসলে এই মুহূর্তে মিছিলটি চলছে। আমরা তাজিয়া মিছিলের সাথে আছি, নিশ্চয়ই পরবর্তীতে আরও তথ্য নিয়ে আপনাদের সাথে আমরা যুক্ত হব।